সাইটেশন থার্ড স্টেজ। তো আগের স্টেজটা ছিল হচ্ছে কন্টেন্ট পার্ট, আপনার ওয়েবসাইট ফোকাস, তার মানে তিনটা স্টেজ। একজন লোকাল এসইও এক্সপার্টের তিনটা স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার লোকাল বিজনেস, মানে লোকাল ম্যাপস গুলো র্যাঙ্কিং করানো অথবা সেটা নিয়ে অপটিমাইজ করা। সেকেন্ড হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ স্টার্ট করা। থার্ড হচ্ছে আপনার সাইটেশন নিয়ে কাজ করা। সাইটেশন কি? সাইটেশন হচ্ছে আপনার ন্যাপ ক্রিয়েশন, অর্থাৎ আপনার যে বিজনেস, সেই বিজনেসের বিভিন্ন জায়গায় আপনার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার সেটা সার্কুলেট করতে হবে। যত বেশি সার্কুলেট করা যায় আপনার বিজনেস তত প্রাধান্য পাবে। সহজ কথা বলা, সহজ কথা। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সো এমবেড করা থেকে শুরু করে বিজনেস লিস্টিং। ওকে, সাইটেশন নরমালি দুই রকম হয়, একটা হচ্ছে স্ট্রাকচার্ড সাইটেশন, একটা হচ্ছে আনস্ট্রাকচার্ড। সো স্ট্রাকচার্ড সাইটেশনে আপনি আমরা যে নর্মালি সাইটেশন গুলো করে থাকি, মানে আমার বিজনেস ডিরেক্টরি গুলোতে আমার বিজনেস লিস্ট করে থাকি। সো ধরেন আমার বিজনেস লিস্ট হবে কোথায় কোথায়, আমরা ম্যাপসে লিস্ট করছি, সেটা এক ধরনের সাইটেশন। বাট আরেক ধরনের সাইটেশন সোশ্যাল মিডিয়াতে হবে, সেটাও এক ধরনের সাইটেশন। আরেক ধরনের সাইটেশন হচ্ছে থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট বানানো আছে পৃথিবীতে, ইয়েলপ, ইয়োলো পেজ, মান্ত্রা, হোয়াইট পেজেস, এই টাইপের। ওকে, ম্যাপ কোয়েস, এই টাইপের পেজ বানানো আছে। ওদের ওখানে যে আমাদের পেজগুলো, আমাদের বিজনেসের নামে পেজ তৈরি করতে হবে এবং সেগুলো ভেরিফাই করতে হবে। ওকে, এবং সেটাই হচ্ছে আপনার সাইটেশন, এবং এই সাইটেশন গুলোকে বলা হয় স্ট্রাকচার্ড সাইটেশন। গুগলে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে নিশ বেস সাইটেশন যদি করতে পারেন। যদিও নিশ বেস খুব বেশি পাওয়া যায় না। ধরেন আপনার ওয়েবসাইটটা, আপনার বিজনেস হচ্ছে প্লাম্বিং এ, তো আপনি 10, 12, 15টা যদি প্লাম্বিং রিলেভেন্ট পেয়ে যান, আপনার নিশ বেস সাইটেশন ওয়েবসাইট পেয়ে যান, যদি সেখানে করতে পারেন, বুম, আপনি হিউজ একটা বেনিফিট পাবেন আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য। বাট এই টাইপের নিশ বেস তা পাওয়া অনেক কঠিন, এবং খুব একটা পৃথিবীতে নাইও। কিছু কিছু পাবেন, ধরেন ডক্টরদের কিছু পোর্টাল পাবেন, প্লাম্বারদের কিছু কমিউনিটি পাবেন, পোর্টাল পাবেন, বাট খুবই কম। সেকেন্ড হচ্ছে এরিয়া বেস যদি হয় সবচেয়ে বেশি প্রায়োরিটি, মানে নিচের পরে হচ্ছে এরিয়া। ধরেন আপনার বিজনেসটা হচ্ছে টেক্সাসে, আপনার ক্লায়েন্টের বিজনেস টেক্সাসে, ওই টেক্সাস বেস কিছু আপনার কিছু ফোরাম, কিছু কমিউনিটি অথবা কিছু বিজনেস ডিরেক্টরি সাইট আছে। আমি কিন্তু সাইটেশন বলতে শুধু বিজনেস ডিরেক্টরি বোঝাচ্ছি না। সাইটেশন মানে হচ্ছে কিন্তু আপনার একটা একটা ফোরাম থেকেও আপনি আপনার নিতে পারেন আর কি, এবং ফোরামের মধ্যে আপনার ন্যাপ এমবেড করতেছেন, ন্যাপ আপনার ম্যাপ ইনক্লুড করতেছেন, সেই ব্যাপারটা। ওকে, সো এরিয়া ফোকাস যদি সাইটেশন করা যায় সেটাও অনেক বেশি প্রাধান্য পাওয়া যায়। বাট এরিয়া পাওয়াটা অনেক টাফ, যে একটা একটা ডিরেক্টরি সাইট শুধুমাত্র ওই টেক্সাসকে ঘিরে হয়েছে সেটা হয় না। বাট অনেক ফোরাম পেয়ে যাবেন, কমিউনিটি পেয়ে যাবেন, যেখানে আপনি কোশ্চেন করতে পারবেন, আপনার বিজনেসের ন্যাপ ইনক্লুড করতে পারবেন এবং ম্যাপ এমবেড করতে পারবেন। পারফেক্ট। থার্ড হচ্ছে সিটি বেস। যদি আপনি এরিয়াতে খুব বেশি না পেয়ে যান, তাহলে আপনাকে সিটিতে খুঁজতে হবে। সিটিতে আপনি অনেক অনেক পেয়ে যাবেন আমার মনে হয়, আপনি রিসার্চ যদি করেন। বাট সিটিতেও অনেক সময় প্রবলেম হয়ে যায়। ধরেন আপনার মানে স্টেট ওয়াইজ মানে সিটি এবং স্টেট এটাতে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। মানে উপরগুলোই যেখানে পাওয়া যাচ্ছে না সেখানে তো এটা আরো কম। বাট কান্ট্রি ওয়াইজ এটা অ্যাভেলেবল, আপনার 200, 300, 500 ওয়েবসাইট পেয়ে যাবেন লিস্টিং করার জন্য। যত ওয়েবসাইট লিস্ট করবেন তত বেটার, বাট যত রিলেভেন্সি এবং নিশ ফোকাস করতে পারবেন, যত লোকালাইজ করতে পারবেন, তত প্রাধান্য। ধরেন 500টা লিস্টিং করার থেকে যদি 50টা নিশ এবং এরিয়া বেস হয়, হয়ে গেল কাজ। 500 করা দরকার নেই, 50টা মোর দেন এনাফ। ওকে, সো এটা হচ্ছে সেই পার্টটা, এবং এটা হচ্ছে আপনার লোকাল বিজনেস ডিরেক্টরি গুলোর মধ্যে লিস্ট করা। আর আরেকটা হচ্ছে আপনার আনস্ট্রাকচার্ড সাইটেশন। আনস্ট্রাকচার্ড সাইটেশনটা হচ্ছে আপনার বিজনেস ইনফরমেশন, অর্থাৎ ন্যাপ, সেটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে অ্যাড করতেছেন। যেমন আপনার ফেসবুক পেজ আছে, সেখানে আপনার বিজনেসের লোকেশনটা আপনি মেনশন করছেন, যেখানে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। আপনার ব্লগ আছে, অথবা অন্য কোনো ব্লগ ওনারদের সাথে আপনি কথা বলে তাদের ব্লগে আপনার বিজনেস ইনফরমেশনটা কালেক্ট করতেছেন। ওকে, দেন আপনার বিভিন্ন টাইপের আরো লিস্টিং থাকতে পারে, এবং এই প্রসিডিউর গুলো হচ্ছে আপনার আনলিস্টেড সাইটেশন। এবং আরেকটা মডেল যেটা অ্যাকচুয়ালি ফলো করতে হয়, যেটা হচ্ছে আপনার ডাটা অ্যাগ্রিগেটর। বাট এগুলো কস্টলি, এটা সব বিজনেস করতে পারে না যাদের পকেটে টাকা আছে।
কারণ এখানে আপনার প্রায় 200 400 500 ডলার ইয়ারলি বিল দিতে হয়। এবং এরা কারা? এরা বেসিক্যালি ডাটা এগ্রিগেটর। এরা পৃথিবীর বিভিন্ন ইন্ডাস্ট্রির ডাটা কালেক্ট করে বিভিন্ন সার্ভের মাধ্যমে অথবা ডাটা মাইনিং এর মাধ্যমে। এবং এদের থেকেও অনেক সময় বিভিন্ন অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলো ডাটা কিনে থাকে, যেমন গুগল, ফেসবুক, টুইটার এদের কাছ থেকে ডাটা কিনে থাকে। ডাটা কেন কিনে থাকে বলেন তো? কারণটা হচ্ছে এদের কাছে অনেক অ্যাকুরেট ডাটা থাকে এবং আপনার বিজনেসটা এদের কাছে এনলিস্টেড করতেছেন। এই যে লোকাল অথবা ডাটা এক্সেল, ফোরস্কয়ার, এদের কাছে আপনার বিজনেস এনলিস্ট করতেছেন এবং যখন মানুষ গুগলে যে সার্চ করবে এবং আপনার বিজনেস আরো তাড়াতাড়ি অ্যাভেলেবল হবে বিভিন্ন প্রপার্টি থেকে, বিভিন্ন সোর্স থেকে। এবং এক ডাটা এগ্রিগেটর সেই রোলটা প্লে করে। বা ডাটা এগ্রিগেটর নর্মালি করি না, কারণ এটা কস্টলি, কোনো ক্লায়েন্ট এটা অ্যাফোর্ড করতে পারে না। বাট এটা প্রয়োজন হয় না। বাট আমি এটা একটা মেথড আপনাদেরকে বললাম যে এটা একটা সাইটেশনের পার্ট।